أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين الحمد لله শুরুতে আবারও প্রশংসা করছি, শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান, যিনি এক অদ্বিতীয়, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, ইসলামের উপর অটল অবিচল রেখেছেন, যিনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের দাসত্ব পাওয়ার অধিকার রাখেন, আমাদের ইবাদত বন্দেগী পাওয়ার হকদার একমাত্র, যিনি আমাদের দাসত্বের একমাত্র অধিকার রাখেন, যিনি আমাদের সকল ইবাদত বন্দেগী পাওয়ার যোগ্য, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে একবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার মসজিদে উপস্থিত আমার প্রিয় মুসল্লিয়ানি কেরাম, দিনী ভাই, পর্দার বাড়িতে অবস্থানরত আমাদের বোনেরা এবং আজকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাদের জুমার খুতবা আপনারা দেখার সুযোগ পেয়েছেন, সকলকে আমরা আহলান ওয়া সাহলা ওয়া মারহাবাম বিক, ওয়েলকাম এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় মহাগ্রন্থ আল কোরআনের চ্যালেঞ্জ। মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের চ্যালেঞ্জ। আজকে সম্পূর্ণ জুমার খুতবা আমাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যার শিরোনাম আপনাদেরকে আমরা বলে দিয়েছি, আল কোরআনের চ্যালেঞ্জ। একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকজন মুসলিমকে যা না জানলেই নয়, যতটুকু জ্ঞান কোরআন সম্পর্কে, যতটুকু নলেজ আমাদেরকে রাখা জরুরি, আজকে আপনাদের সামনে দলিল ভিত্তিক সেই তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমরা আবারও শুকরিয়া আদায় করছি সেই মালিকের সন্তুষ্টির জন্য, যেই মালিক আমাদেরকে এমন একটি গ্রন্থের অনুসারী বানিয়েছেন, এমন একটি কিতাব দিয়ে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, যে কিতাব এমন একজন নবীর উপরে এসেছেন, যিনি নবী হিসাবে, রাসূল হিসাবে সকলের শ্রেষ্ঠ, এবং যে কিতাবটি পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি অথবা কিয়ামত পর্যন্ত যে কিতাবটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে প্রণীত হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, এমন একটা কিতাবের অনুসারী যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা সকলে আরেকবার করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীমের চ্যালেঞ্জ, এই বিষয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা বলতে চাই, আজকে জুমার খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কোরআনুল কারীমের কাছে আমরা যত প্রশ্ন করব, দেখবেন কোরআনুল কারীম সকল প্রশ্নের উত্তর সে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ।
আমরা প্রশ্ন করব, কোরআন উত্তর দিবে। আলহামদুলিল্লাহ। চলুন তাহলে আমরা আলোচনার মূল বিষয়ের দিকে চলে যাই। একজন মুসলিম হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একজন মুসলিম আর মুসলিমের সাক্ষাৎকারী প্রথমে তাকে সালাম দেয়, অভিবাদন জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআনুল কারীমের সাথে প্রথমে পরিচিত হব, কোরআনের সাথে আমরা পরিচিত হব। পরিচিত হওয়ার আগে কোরআনুল কারীমের সাথে আমরা সালাম বিনিময় করব। কোরআনুল কারীম তোমার কাছে প্রথম প্রশ্ন, তুমি সালাম সম্পর্কে কি বলো? সালাম, যে সালাম আমরা একজন আরেকজনকে দেই, এই সালাম সম্পর্কে আমাদেরকে কি তথ্য দেও? কোরআনুল কারীম বলছে, সালাম সম্পর্কে জানতে চাও? তাহলে মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 23 নম্বর 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা সফফাতের 79 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নবী নূহের প্রতি সালাম জানতে পারলাম, আর কার প্রতি সালাম? কোরআনুল কারীম বলছে জানতে চাও? তাহলে কোরআনুল কারীম 23 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা সফফাতের 109 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, সালামুন আলা ইব্রাহিম। নবী ইব্রাহিমের উপর সালাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আর কার উপর সালাম? কোরআনুল কারীম বলছে জানতে চাও? তাহলে আমাকে খুলে নাও। কোরআনুল কারীমের 23 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরা সফফাতের 120 নম্বর আয়াত, সালামুন আলা মূসা ওয়া হারুন। নবী মূসা এবং হারুনের উপর সালাম। ঠিক আছে কোরআনুল কারীম, তুমি প্রত্যেককে সালাম জানাচ্ছ, আর কার উপর সালাম? কোরআন কারীম বলছে জানতে চাও? তাহলে 23 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন খুলে দাও, 14-15 নম্বর লাইন সূরা সফফাতের 130 নম্বর আয়াত, সালামুন আলা ইলিয়াসিন। নবী ইলিয়াসিনের উপর সালাম। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম, ঠিক আছে বুঝতে পারলাম, তুমি বিশেষ বিশেষ কিছু মানুষকে সালাম জানিয়েছো। এবার জানতে চাই সালাম সম্পর্কে ব্যাপকভাবে তুমি কি বলো? কোরআনুল কারীম বলছে সালাম সম্পর্কে ব্যাপকতা জানতে চাও? 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা কদরের 5 নম্বর আয়াত খুলে দাও, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলছেন লাইলাতুল কদরের রজনীতে একদম সারা রাত ফজর উদয় হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আরো জানতে চাই সালাম সম্পর্কে। কোরআনুল কারীম বলছে সালাম সম্পর্কে আরো জানতে চাও? তাহলে 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা ইউনূসের 10 নম্বর আয়াত খুলে নাও। আল্লাহ বলছেন, তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকে সালাম জানানো হবে। সুবহানাল্লাহ। সালাম জানানো হবে। আর কি বলা হবে? আর কি বলা হবে? কোরআন কারীম বলছে 13 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা রা'দ, আল্লাহ বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আপনারা যখন জান্নাতে যাবেন তখন আপনাদেরকে বলা হবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, বিমা সাবারতুম, তোমরা ধৈর্য ধারণ করেছিলে দুনিয়াতে, ফানি'মা উকবাদ-দার, আজকে যে ঘর জান্নাত পেয়েছো এটা কতই না উত্তম ঘর তোমাদের জন্য। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সালাম সম্পর্কে আরো জানতে চাই। কোরআনুল কারীম বলছে 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন করে নাও, তাহিয়াতুহুম ফিহা সালাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। এখানেও কোরআন কারীম বলছে, মহাগ্রন্থ আল কোরআন বলছে জান্নাতে একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে, জান্নাতে যখন আমরা যাব সেখানেও সালাম সালাম বলা হবে। ঠিক আছে কোরআনুল কারীম বুঝলাম। সালামটা আর কাদের উপর?
অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে? আমরা কোরআনকে প্রশ্ন করছি, অমুসলিমদেরকে সালাম দিতে পারবো? কোরআন কারীম বলছে না, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না। যদি জানতে চান, কোরআনুল কারীমের 16 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরা তাহা পড়ে নাও। আল্লাহ বলছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যারা ইসলাম কবুল করেছে, হেদায়েত পেয়েছে, তাদের প্রতি আল্লাহর সালাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সালাম সম্পর্কে তোমার কাছে সর্বশেষ প্রশ্ন, এই যে সালাম সালাম বললে, এই সালাম শান্তি কার পক্ষ থেকে? সালাম শান্তি কোনো মানুষ দিতে পারে কিনা? মানুষকে তোমাকে সালাম দিতে পারে কিনা? মানুষ কি মানুষকে সালাম দিতে পারে কিনা? শান্তি দিতে পারে কিনা? অর্থাৎ শান্তিটা কার পক্ষ থেকে? কোরআন কারীম বলছে জানতে চাও, তাহলে 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, রহমানুর রহিম, দয়াবান আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালাম, শান্তি। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কাছে আমরা একজন আরেকজনের সাক্ষাৎকারে সালাম বিনিময় করি। কোরআনুল কারীম তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, এবার তোমার পরিচয় সম্পর্কে জানতে চাই। তোমার পরিচয় কি? কোরআনুল কারীম বলছে আমার পরিচয় সম্পর্কে জানতে চাও, তাহলে মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 7 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা আনআমের 92 নম্বর আয়াতটি পড়ে নাও। আল্লাহ বলছেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ, এটা এমন একটা কিতাব, যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, মুবারাকুন, বরকতময়, মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাই, এই কিতাবের আগে আরো যত কিতাব আসছে সেগুলোকে এই কিতাব সত্যায়ন করে, সাপোর্ট করে। সুবহানাল্লাহ। কোরআন কারীম পরিচয় জানলাম, এবার জানতে চাই তুমি কোথায় ছিলে, তোমার অস্তিত্ব কোথায়, তুমি প্রথমে কোথায় ছিলে? কোরআনুল কারীম বলছে আমি কোথায় ছিলাম জানতে চাও, 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা বুরুজের 22 নম্বর আয়াত পড়ে নাও। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, আমি পৃথিবীতে আসার আগে লাওহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ঠিক আছে। 1 নম্বর লাইন সূরা হামিম সিজদার 2 নম্বর আয়াত পড়ে নাও। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, রহমানুর রহিম, দয়াবান, অতি দয়ালু আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কারীম পরিচয় জানলাম, সালাম সম্পর্কে জানলাম, লাউহে মাহফুজে ছিল এটাও জানলাম, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন এটাও জানলাম। এবার জানতে চাই আল্লাহ তোমাকে কখন পাঠিয়েছেন, তুমি কখন পৃথিবীতে এসেছো? কোরআন কারীম বলছে জানতে চাও আমি কখন পৃথিবীতে এসেছি, তাহলে দেরি কেন? 25 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন সূরা দুখানের 3 নম্বর আয়াত পড়ে নাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। কোরআন বলছে তোমরা জানতে চাও আমি কখন আসছি? আমি বরকতময় রাত্রিতে এসেছি, আমি বরকতময় রাত্রিতে এসেছি। কোরআন এবার তোমার কাছে প্রশ্ন, আমরা বাংলাদেশের মানুষ বরকতময় রাত্রি নিয়ে মারামারি করি, ইখতিলাফ করি, কেউ বলে শবে বরাত, কেউ বলে শবে মেরাজ, কেউ বা আর কিছু বলে। তোমার কাছে সমাধান চাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি মহাগ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরের রজনীতে এসেছি। কোরআন জিজ্ঞেস করলাম কখন এসেছো, তুমি বললা বরকতময় রাত্রিতে। এবার জিজ্ঞেস করলাম বরকতময় রাত আবার কোনটি, তুমি সমাধান দিলে লাইলাতুল কদর। এবার আবার তোমার কাছে প্রশ্ন, লাইলাতুল কদর আবার কোনটা, এটা কবে হয়েছে? শাবান মাসে নাকি রমজান মাসে না কোন মাসে? কোরআন কারীম বলছে লাইলাতুল কদর যেই রাত্রি, আমি যেই রাত্রিতে পৃথিবীতে এসেছি, যেই মাসে এসেছি জানতে চাও, তাহলে 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আল বাকারার 185 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, শাহরু রমাদান
الذي أنزل فيه القرآن রমজান মাস সেই মাস যেই মাসে আমি কোরআন পৃথিবীতে এসেছি। রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা রাত্রি, যেই রাত্রি হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরেতে আমি পৃথিবীতে এসেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা জিজ্ঞেস করলাম কোথায় ছিলে? লাউহে মাহফুজে। কখন আসলে তুমি? বরকতময় রাত্রিতে। বরকতময় রাত কোনটি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর আবার কিভাবে? শাবান মাসে না রমজান মাসে? এটা কি শবে বরাত নাকি শবে মেরাজ নাকি লাইলাতুল কদর? কোনটা? কোরআন কারীম বলল না, শবে মেরাজ নয়, শবে বেরাত নয়, এটা লাইলাতুল কদর। কোরআন লাইলাতুল কদর আবার কোনটা, কবে হয়েছে সেটা সমাধান দিল কোরআনের সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। লাইলাতুল কদর রমজান মাসে হয়েছে। রমজান মাসে লাইলাতুল কদরে আমি পৃথিবীতে এসেছি, সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনুল কারীম এবার প্রশ্ন, এই পৃথিবীতে যত কিতাব লেখা হয়েছে, যত গ্রন্থ এসেছে, সব গ্রন্থই মোটামুটি পরিবর্তন হয়েছে, আবর্তন বিবর্তন তাহরিফ তাবদিল হয়েছে। তোমার কাছে প্রশ্ন, তোমার কোনো পরিবর্তন হবে কিনা? তোমাকে কে হেফাজত করবে? কোরআন কারীম বলছে জানতে চাও? তাহলে 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরা আল হিজরের 9 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব, সুবহানাল্লাহ। তার জন্য আজকে প্রায় 1450 বছর চলে যাচ্ছে, এখনো পর্যন্ত কোরআনুল কারীমের একটা সূরা তো দূরের কথা, একটা পৃষ্ঠা দূরের কথা, 10টা আয়াত তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা বাক্য তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষরের পরিবর্তন কোনো মানুষ করতে পারে নাই, সুবহানাল্লাহ। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ হেফাজত করেছেন কোরআনুল কারীম। এবার তোমার কাছে জানতে চাই, তুমি পৃথিবীতে এসেছো, তুমি পৃথিবীতে এসেছো কিভাবে? একবারে এসেছো, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এই কিতাবগুলো একেবারে সম্পূর্ণভাবে নাজিল হয়েছে। তুমি কি একেবারে আসছো নাকি অল্প অল্প করে? কোরআনুল কারীম বলছে আমি পৃথিবীতে কিভাবে এসেছি জানতে চাও? 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7, 8, 9 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 106 নম্বর আয়াত পড়ে নাও। وقرآنا فرقناه لتقرأه على الناس। وقرآنا, এই কোরআন, ফারাকনাহু, আমি আল্লাহ অল্প অল্প করে নাজিল করেছি। আচ্ছা কোরআন জানলাম তুমি অল্প অল্প করে নাজিল হয়েছে। এবার তোমার কাছে প্রশ্ন, অল্প করে কেন নাজিল হলে? তাওরাত, ইনজিল, জাবুর একসাথে নাজিল হয়েছে, তুমিও তো একসাথে পারতে নাজিল হতে। কোরআনুল কারীম বলছে এই প্রশ্নের সমাধান পেতে চাও? 19 নম্বর পারা 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। মক্কার কাফেররা বলেছিল, কেন আল্লাহ এই কোরআনকে সম্পূর্ণভাবে নাজিল করলেন না, একটু একটু করে সুদীর্ঘ 23 বছর কেন নাজিল করলেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়া মাত্তালনাহু তারতীলা। যাতে করে আমি আল্লাহ মুহাম্মদ আপনার অন্তরকে সুদৃঢ় করতে পারি, স্ট্রং করতে পারি, শক্তিশালী করতে পারি, এজন্য অল্প অল্প করে নাজিল করেছি। ওয়ারাত্তালনাহু তারতীলা, ধীরে ধীরে আপনি পড়বেন, ধীরে ধীরে তেলাওয়াত করবেন আমরে। তাহলে এটার সমাধান পেয়ে গেলাম কোরআনুল কারীম। এবার তোমার কাছে প্রশ্ন, আমরা জানতে চাই তুমি কোন ভাষাতে নাজিল হয়েছ? কোরআনুল কারীম বলছে কোন ভাষায় নাজিল হয়েছে জানতে চাও? 25 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 3 নম্বর আয়াত পড়ে দাও। আল্লাহ বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি আল্লাহ এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। কোরআনুল কারীম। এবার তোমার কাছে প্রশ্ন,
আমরা বাঙালি মানুষ, আবার কেউ হিন্দি, আবার কেউ ইংরেজিতে কথা বলে। তুমি বললে আরবিতে নাজিল হয়েছে যাতে আমরা বুঝতে পারি। আমরা তো বাঙালি মানুষ, আরবি বুঝি না। এটার সমাধান কি? সমাধান পেতে চাই। কেন তুমি আরবিতে নাজিল হলে? আমরা তো আরবি বুঝি না। কোরআনুল কারীম বলছে এই প্রশ্নের সমাধান পেতে চাও তাহলে 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। এই পৃথিবীতে আমি আল্লাহ যত রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা রাসূলকে তার স্বজাতি, নিজের জাতির ল্যাঙ্গুয়েজ, ভাষা দিয়ে পাঠিয়েছি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের কাছে এসেছেন, আর আরবরা যেহেতু আরবিতে কথা বলতো, তাই আমি কোরআনুল কারীমকে আরবি ভাষাতে নাজিল করেছি। কোরআনুল কারীম আবার তোমার কাছে প্রশ্ন, আরবিতে নাজিল যদি না করা হতো তাহলে কি সমস্যা হতো? আরবিতে নাজিল না করলে সমস্যা কি ছিল? কোরআনুল কারীম বলছে আরবিতে নাজিল না করা হলে কি সমস্যা হতো? এই প্রশ্নের সমাধান যদি পেতে চাও 24 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 8-9 নম্বর লাইন সূরা হামিম সিজদার 44 নম্বর আয়াতটি পড়ে নাও। আল্লাহ বলছেন, وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا। আমি আল্লাহ যদি এই কোরআনকে আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে নাজিল করতাম, লাকালু, তাহলে আরাবিয়ানরা বলতো, লাউলা ফুসসিলাত আয়াতু, আরে কি হলো, আল্লাহ আয়াতগুলোতে কেন ব্যাখ্যা করে দিলেন না? আর তারা বলতো আ'জামিয়্যু ওয়া আরাবি, আশ্চর্য, নবী মুহাম্মদ হলেন আরাবিয়ান, আর তার উপর নাজিল হয়েছে অন্য ভাষায় কোরআন, এটা কি করে হয়? আরবের লোকেরা বলতো নবী হলেন আরবিতে কথা বলে, আর নাজিল করা হয়েছে অন্য ভাষায়। এই প্রশ্ন যেন আরাবিয়ানরা করতে না পারে, মক্কার মুশরিকরা করতে না পারে, এই জন্য আমি আল্লাহ কোরআন মাজিদকে আরবিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, এবার তোমার কাছে আমার প্রশ্ন করতে চাই, প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে, টার্গেট অফ লাইফ আছে, এইম ইন লাইফ আছে। এভরি ম্যান হ্যাজ অ্যান এইম ইন লাইফ। এ ম্যান উইদাউট অ্যান এইম ইন লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার। সাম ওয়ান্টস টু বি এ ডক্টর, সাম ওয়ান্টস টু বি এ টিচার, সাম টু বি এ লায়ার। কোরআন তোমার কাছে বলতে চাই, সবার জীবনের একটা টার্গেট আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, টার্গেট নিয়ে কাজ করে। যেমন আমরা মানুষ যার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, যার জীবনের কোনো টার্গেট নেই, তার দৃষ্টান্ত ওই নৌকার মতো, ওই বোর্ডের মতো, ওই নৌকার মতো, যে নৌকার সঠিক কোথায় যাবে, কিভাবে পৌঁছাবে, বা যেই নৌকার কোনো বৈঠা নেই, ওই নৌকার মতো। কোরআনুল কারীম তোমার কাছে প্রশ্ন, তোমার টার্গেট কি, তোমার এইম কি, তোমার উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীম বলছে আমার টার্গেট সম্পর্কে জানতে চাও তাহলে আল কোরআনের 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 2 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার 1 নম্বর টার্গেট হলো আমি পৃথিবীর সকল মুত্তাকির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এবার তোমার কাছে প্রশ্ন, মুত্তাকিনরা তো এমনি ভালো মানুষ, আল্লাহকে ভয় করে পাপ কাজ করে না, তাদের জন্য তুমি হেদায়েত, তাহলে আর কি উদ্দেশ্যে এসেছো? তুমি কি অন্য মানুষের জন্য হেদায়েত নও? কোরআনুল কারীম বলছে সমাধান পেতে চাও 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা আল বাকারার 185 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, আমি শুধু মুত্তাকিদের জন্য নয়, পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, বৌদ্ধ, অমুসলিম, গোটা পৃথিবীর সকল অমুসলিম, মুসলিম সকলের জন্য আমি কোরআন হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং পৃথিবীর যেই প্রান্তে সত্য মিথ্যার ঝগড়া হবে, সেই সত্য মিথ্যার মাঝে আমি কোরআন ডিসিশন দাতা, আমি কোরআন সেই সত্য মিথ্যার মাঝে ফাইসালা করে দিই। সুবহানাল্লাহ।
তাহলে তিনটা টার্গেট। এক নম্বর টার্গেট মুত্তাকিদের জন্য, দুই নম্বর টার্গেট পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েত, তিন নম্বর পৃথিবীতে যত জুলুম, অত্যাচার, নির্যাতন, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দুর্নীতি, দলাদলি, ফেরকাবন্দি, যত প্রকারের অপকর্ম আছে সকল অপকর্মের মাঝে আমি কোরআন বলে দেবো এটা অপকর্ম, আর যদি ভালো হয় বলে দেবো এটা ভালো, এটা মন্দ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার তোমার কাছে প্রশ্ন, যদি কোনো নাস্তিক প্রশ্ন করে, যদি কোনো খ্রিস্টান প্রশ্ন করে কোরআনুল কারীমের কিছু বিধান আমাদের জন্য কষ্টকর, কোরআনুল কারীম তুমি মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসছো, যদি কোনো নাস্তিক বলে কোরআনের এই বিধানগুলো বা কোরআনুল কারীম সম্পূর্ণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসছে, তাহলে তুমি নাস্তিকের প্রশ্নের উত্তর কিভাবে দিবে? কোরআনুল কারীম বলছে নাস্তিকের প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহার 1, 2, 3 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, these letters are none of the miracles of the Quran and none but Allah knows their meaning. এটা একটা অনুবাদ। আরেকটা ইংরেজি অনুবাদে বলা হয়েছে দিস আর দি ভার্সেস অফ দি কোরআন এন্ড নন বাট আল্লাহ নোজ দেয়ার মিয়ানিং। এই তাহা, আলিফ লাম মিম, কাফ হা, এই যে অক্ষরগুলো আছে কোরআনুল কারীমের 114টা সূরার মাঝে 29টা সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন কিছু অক্ষর আসছে। এগুলোর সঠিক অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তবে আমাদের দেশে, আমাদের মাঝে কেউ কেউ বাড়াবাড়ি করে বলে আলিফতে আল্লাহ, মিমতে মুহাম্মদ, এগুলো বলে, এগুলো ঠিক নয়। আল্লাহ বলছেন এগুলোর সঠিক অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না, পৃথিবীর কেউ জানে না। সুতরাং এগুলো আমি আপনি অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। যদি কেউ অপব্যাখ্যা করে, কোরআনুল কারীম তোমার কাছে প্রশ্ন, এই বিচ্ছিন্ন অক্ষরগুলো নিয়ে কেউ যদি অপব্যাখ্যা করে তাহলে তার সমাধান কি, তার কি শাস্তি হবে? কোরআনুল কারীম বলছে, জানতে চাও 3 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা সূরা আলী ইমরান পড়ে নাও। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে, রোগ আছে, সমস্যা আছে, তারাই শুধুমাত্র আলিফ লাম মিম এই সে এগুলোর বিভিন্ন অর্থ বানায়, যেই অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তাকেও বলা হয়নি। সুতরাং এগুলোর যারা অপব্যাখ্যা করে তারা ওই সমস্ত লোক যাদের অন্তরে বক্রতা আছে, রোগ আছে, সমস্যা আছে। তাহলে এই ধরনের যেগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ সেগুলো আমরা জানবো, মানবো, আর যেগুলো আল্লাহ আমাদেরকে জানাননি সেগুলো জানাতে আমাদের কোনো দরকার নেই। মহাগ্রন্থ আল কোরআন এবার নাস্তিকের প্রশ্নের উত্তর দিচ্ছে। পৃথিবীতে কোনো নাস্তিক যদি প্রশ্ন করে, এই কোরআনুল কারীম আমাদের জন্য কষ্ট দেওয়ার জন্য এসেছে। কোরআন বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, উই হ্যাভ নট সেন্ট ডাউন দি কোরআন টু ইউ টু কাস ইউ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনাকে মুসিবতে ফেরানোর জন্য, আপনার জাতিকে কষ্ট দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল করি নাই। কি জন্য নাযিল করেছি? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, বাট অনলি অ্যাজ এ রিমাইন্ডার টু দোজ হু ফিয়ার আল্লাহ। বরং এই কোরআনুল কারীম তাদের জন্য সতর্কবাণী, তাদের জন্য রিমাইন্ডার, তাদের জন্য সতর্ক করে তাদেরকে জান্নাতের পথে ডাকে যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমকে যদি কোনো নাস্তিক প্রশ্ন করে তুমি কি কষ্ট দেওয়ার জন্য আসছো, কোরআন বলছে না, কষ্ট দেওয়ার জন্য আসি নাই, বাট অনলি অ্যাজ এ রিমাইন্ডার টু দোজ হু ফিয়ার আল্লাহ। বরং আমি পৃথিবীতে আসছি গোটা পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ ভীত, আল্লাহ ওয়াদা করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদের দেশে এমন অনেক মানুষ আছে
একজন আরেকজনকে জান্নাতের প্রতিশ্রুতি দেয়। অনেকে মনে করে ঈমান এনেছে, আমার ভিতরে ঈমান আছে, আমার ঈমান আছে, আমি জান্নাতে যাব, আমার ঈমান আছে, আমি এই সেই করব, নামাজের দরকার নেই, রোজার দরকার নেই, যাকাতের দরকার নাই, ঈমান আছে, জান্নাতে যাব। তোমার কাছে প্রশ্ন জানতে চাই, এই লোকটার কি অবস্থা হবে? এই লোকের সমাধান কি? যেই লোক মনে করে আরে আমি তো মুসলিম, আর কিছু দরকার নেই, আমার অমুক আছে, তুমুক আছে, সে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এর সমাধান কি? কোরআন কারীম বলছে সমাধান জানতে চাও, 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, the people think that they will be left alone because the saved life and will not be tested. কোরআন বলছে দি পিপল থিঙ্ক, মানুষ কি মনে করে, মানুষ কি ভাবে, মানুষ কি চিন্তা করে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করেছি, আমি মুসলিম, আর কিছু করি নাই, আর আল্লাহ তাদেরকে নীতি চাপিয়ে দিবে, এই বিশ্বাস কি তারা করে? না। এই কথা বললে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না, এই কথা বললেই জান্নাতি হওয়া যাবে না। ঈমানের পরে সর্বপ্রথম কাজ হবে সালাত প্রতিষ্ঠা করা, নামাজ পড়া, এরপরে বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ কাজ সবগুলোকে বাস্তবায়ন করা। কোরআনুল কারীম, এবার তোমার কাছে জানতে চাই, তুমি মহাগ্রন্থ আল কোরআন মানুষের জন্য কেমন? আমাদের মানুষের যদি রোগ হয়, বালা মুসিবত হয়, জ্বর হয়, ঠান্ডা হয়, জিনে আসর করে, শয়তানে আসর করে, আমরা দেখতে পাই আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে তাবিজ দেওয়া হয়। এমনও তাবিজ দেওয়া হয় 3 বছর 4 বছর বয়সের বাচ্চা, এত তাবিজ ওর গলায় ঝোলানো হয়েছে, তাবিজগুলো যদি এক পাল্লায় রাখেন, বাচ্চাকে যদি এক পাল্লায় রাখেন, মনে হয় তাবিজই ভারী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ এত তাবিজ ব্যবহার করে, আরে তাবিজ ওরে সুস্থ করবে কি? তাবিজ ওকে টেনে মাটির নিচে দিয়ে যেতে চাচ্ছে, এত কঠিন অবস্থা। কোরআনুল কারীম, আমরা জানতে চাই অসুস্থ হলে, রোগ হলে, বালা মুসিবত হলে আমরা কি তাবিজ ব্যবহার করব, নাকি তুমি কোনো সমাধান দিয়েছ? কোরআনুল কারীম বলছে আমি সমাধান দিয়েছি। খোলো আল কোরআন পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 9, আল কোরআনের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ এই কোরআনে নাজিল করেছি, মা হুয়া শিফা, যা তোমাদের জন্য শিফা, মেডিসিন, তোমাদের জন্য আরোগ্য। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সেই মেডিসিনগুলো কি কি, আরোগ্যগুলো কি কি, কোরআনুল কারীম সেটার সমাধান দিয়ে দেবে। আপনারা জানেন, জিন, শয়তান, ভূত এগুলোর আক্রমণ থেকে মানবরূপী শয়তান, আপনার ভাই, আপনার বোন, যে আপনার পারিবারিক শান্তি চাই না, কল্যাণ চাই না, আপনার পরিবারকে অধঃপতনে লিপ্ত করতে চাই, ধসের দিকে নিয়ে যেতে চাই, তাদের জাদু, তাদের মন্ত্র, তাদের তন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ সমাধান দিয়েছেন। কোরআনুল কারীমের শেষ 2টি সূরা, সূরা নাস এবং ফালাক, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন। সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমানোর আগে প্রথমে তার 2টি হাত এভাবে একসাথে করতেন, করে এইভাবে থুতু দিতেন। 2টো হাত একসাথে করে আগে 2 হাতের মাঝখানে থুতু দিতেন। থুতু দিয়ে ভালো করে বুঝবেন, আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে হয় আগে সূরা 2টা পড়ে, তারপরে ফু দিয়ে, তারপরে মুছে না। সহিহ বুখারী মূল ভলিউমের 2 নম্বর খণ্ডে যে হাদিসটি আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 হাত একসাথে করে আগে থুতু দিতেন অল্প হাতের তালুতে, এরপরে নাক ফাঁক করে মাথা থেকে পা পর্যন্ত ঝাড়তেন প্রতি রাত্রেই ঘুমানোর আগে। সহিহ বুখারীর হাদিস। এই হাদিসের উপর আপনি আমল করুন, ইনশাআল্লাহ শত্রু, পৃথিবীর কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। কোরআনুল কারীম আমরা আরো জানতে চাই, সহিহ মুসলিম শরীফের 2202 নম্বর হাদিস, মুসলিমের 2202 নম্বর হাদিস, আমর বিন আস আস-সাকাফি একজন সাহাবী, আপনার শরীর, আপনার মাথা, আপনার হাত, আপনার যেখানেই যে কোনো ব্যথা আসবে, ব্যথার মেডিসিন কি সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মুসলিম শরীফের 2202 নম্বর হাদিসটা খুলেন। আমর বিন আস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন,
শাকাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে অভিযোগ করলাম, আল্লাহর নবী যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে আমি এখানে ব্যথা পাই, আমি আমার শরীরের এই জায়গায় ব্যথা অনুভব করি, আপনি আমাকে চিকিৎসা দেন, আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনটি কথা মনে রাখবেন। এক, দা ইয়াদাকা আলাল্লাযী তাআল্লামা মিন জাসাদিক, তোমার শরীরের যেখানে ব্যথা পাচ্ছ সেখানে তুমি তোমার হাতটা রাখো। ঠিক আছে, রাখলাম। ওয়াকুল বিসমিল্লাহি সালাসান, তিনবার বিসমিল্লাহ বলো। ঠিক আছে, বললাম। ওয়াকুল সাবআ মাররাত আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, এই বাক্যটি 7 বার বলো। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার শরীরের যেখানে ব্যথা অনুভব করছেন সেখানে ডান হাত রাখেন, 3 বার বিসমিল্লাহ বলেন, 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির বাক্যটি বলেন, আপনার শরীরের সকল ব্যথা দূর করে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তারা অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে 7 বার এই বাক্যটি পড়বে, আসআলুল্লাহাল আযীমা রব্বাল আরশিল আযীমি আইয়াশফিয়াকা। এই বাক্য যারা 7 বার পড়বে, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, আল্লাহ অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, সমাধান তো কোরআন হাদিসে আছে। সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াউদু বা'দা আহলিহি ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা, আল্লাহর নবী যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তার ডান হাত অসুস্থ ব্যক্তির গায়ে রাখতেন। এরপর বলতেন, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। তাহলে সমাধান পেলাম, যে কোনো রোগের সমাধান কোরআনুল কারীম থেকে আপনি নেন। হাদিস, শরীরের ব্যথা, মাথা ব্যথা, যেটি বললাম সেটি আমল করেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন, একটু আগে যেটি বললাম আসআলুল্লাহাল আযীম এই বাক্য পড়বেন, আযহিবিল বাস এই বাক্যগুলো পড়বেন। শুধু কি তাই? এখানেই শেষ নয়, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মেডিসিন দিয়েছেন, আমরা কোরআনুল কারীমের শরণাপন্ন হব। কোরআনুল কারীম, এবার তোমার কাছে প্রশ্ন, তুমি কেমন কিতাব, তুমি কেমন কিতাব এই সম্পর্কে আমরা জানতে চাই। কোরআনুল কারীম বলছে, আমি কেমন কিতাব জানতে চাও? সূরা বাকারার 2 নম্বর আয়াত পড়ে নাও, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। আমি এমন কিতাব যেই কিতাবের শুরুতেই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কোনো সন্দেহ নেই এখানে। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম, তোমার কাছে প্রশ্ন, তোমার মতো একটা কোরআন কি পৃথিবীর সব মানুষ, সব জিন মিলে কি তোমার মতো একটা কিতাব বানিয়ে নিয়ে আসতে পারবে? পৃথিবীর সব মানুষ এবং জিন যদি মিলে চেষ্টা করে তাদের মেধা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তোমার মতো একটি কোরআন কি বানানো সম্ভব? কোরআনুল কারীম বলছে, জানতে চাও? তাহলে 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 89 নম্বর আয়াতটি পড়ে নাও। আল্লাহ বলছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ قُلْ, হে নবী আপনি বলে দিন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীর সব ইনসান, সব জিন একসাথে মিলে, একসাথে পরিশ্রম করে, সাধনা করে, মেধা ব্যয় করে যদি কোরআন কারীমের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসতে পারবে? আল্লাহ বলছেন, লা ইয়াতুনা বিমিথলিহি, কোশ্চেন কালেও সম্ভব নয় কোরআনের মতো আরেকটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কেউ পারে নাই। ঠিক আছে, কোরআন আরেকটু সংক্ষিপ্ত করে দেই, তোমার মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসা সম্ভব নয়। 10টা সূরা কি আমরা বানিয়ে নিয়ে আসতে পারবো? 10টি সূরা। কোরআনুল কারীম বলছে 10টা সূরা বানিয়ে নিয়ে আসা সম্ভব নয়। 12 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুদ, আল্লাহ বলছেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সূরাতিন মিথলি, হে নবী আপনি বলে দিন, তোমরা যদি পারো তাহলে সম্পূর্ণ কোরআন নয়, এই কোরআনের মতো 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো, যদি পারো 10টা সূরা। কোরআনুল কারীম এই চ্যালেঞ্জের মোকাবেলাও কেউ করতে পারে নাই। এরপর আল্লাহ চ্যালেঞ্জ আরো সহজ করে দিলেন। 11 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন এবং 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, আল্লাহ বললেন,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। ঠিক আছে, সম্পূর্ণ কোরআন বানিয়ে নিয়ে আসা সম্ভব নয়। 10টা সূরার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলে না তোমরা, ঠিক আছে, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাগুলোর মধ্যে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলাও তারা করতে পারে নাই। তদানীন্তনকালে আরব সমাজে সবচাইতে বড় বড় সাহিত্যিক যারা ছিল, এই সাহিত্যিকরা মিলে মাসের পর মাস চেষ্টা করেও তারা কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তারা বানিয়ে নিয়ে আসতে পারে নাই। শেষ পর্যন্ত তাদের প্রচেষ্টা যখন ব্যর্থ হলো, তারা কাবাগরের চত্বরে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার, ইম্পসিবল, অসম্ভব, এটা কোনো মানুষের কথা নয়, এটা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, ঠিক আছে, এবার তোমার কাছে আমরা আরো কিছু জানতে চাই, গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় জানবো। তার আগে একটি বিষয়, একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। ঘটনাটি আমার নয়, কোরআনুল কারীমের ঘটনা, চমৎকার একটি ঘটনা। এই ঘটনাটি আপনারা পাবেন কোরআনুল কারীমের 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, সূরা আল হাক্কার 44 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির মূল ভলিউম খণ্ড নম্বর 8, মূল ভলিউম খণ্ড নম্বর 8-এ এই তথ্যটি আপনারা পাবেন। আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন, এমন একজন সাহাবী যাকে ভয়ে শুধু মানুষ ভয় পেত না, যাকে শয়তান পর্যন্ত ভয় করে রাস্তা পরিত্যাগ করে অন্য রাস্তায় চলত, সে ওমরের মতো একজন সাহাবী। আল্লাহু আকবার। দেখেন, ইসলাম গ্রহণ করার আগে ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেস্ট করবেন, পরীক্ষা করবেন। ইসলাম গ্রহণ করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করবেন। ঘটনাটি ভালো করে শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খারাজতু আন আতাআররাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বাড়ি থেকে বের হলাম। সাতানি ইলাল মসজিদ, আমি পিছনে আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবী হাঁটতে হাঁটতে আমার আগে মসজিদে প্রবেশ করলেন, আমার আগে তিনি মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম মসজিদে প্রবেশ করেন নাই, মসজিদের বাহিরে ওমর দাঁড়িয়ে আছে, মসজিদের বাহিরে ওমর দাঁড়িয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, ঢুকে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন মধুর কণ্ঠে। সুবহানাল্লাহ। কি? আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, এভাবে মিলিয়ে মিলিয়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মিল আছে না? আর রহমান শেষে নুন, আল্লামাল কুরআন শেষে নুন, খালাকাল ইনসান শেষে নুন, প্রত্যেকটা আয়াতের শেষে মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে চমৎকার ভাবে অত্যন্ত সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআনুল কারীম পড়ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বাহিরে দাঁড়িয়ে চিন্তা করছে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন মূর্খ মানুষ, তিনি কোনো স্কুলে পড়েন নাই, কোনো টিচারের কাছে পড়েন নাই, ওরকমভাবে কারো কাছে শিক্ষা নেননি, তো এত উচ্চ সাহিত্যে এমন চমৎকারভাবে কীভাবে এগুলো তেলাওয়াত করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় পাগল হয়ে গেছে। পাগল যেমন আবুল তাবুল বলে, মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে, এরকম একটা বিশ্বাস মক্কার মুশরিকরা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো পাগল নন। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী পড়ছেন, সুন্দর করে পড়ছেন, এমন সুন্দর করে পড়ছেন কবিদের মতো। কবিরা যেমন মিল মিলিয়ে পড়ে, অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হেচেরো মহান তুমি অন্তর্জামী, এভাবে যে কবিতাগুলো আছে, বাজিছে দামামা বাদরি আমামা শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লাই উড়ে নিশান, মিল আছে। বাংলা কবিতা, আরবি কবিতাও মিল আছে। আকিল লিল্লাহু মাআদিলাল ইতাবান ওয়া কুলি ইন আসাবতু
লাকাদ আসাবা, মানে কবিতা মানেই মিল থাকতে হবে। আল্লাহ নবী এত সুন্দর করে পড়ছেন কোরআনুল কারীম, প্রত্যেকটা আয়াতের সাথে আয়াতের মিল আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বললেন, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। কবিরা যেমন সুন্দর করে একটাকে আরেকটার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রজনীতে এত সুন্দরভাবে কবিদের মতো একটাকে আরেকটার সাথে মিলিয়ে কি করে পড়ে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন কোরআনুল কারীমের 29 নম্বর পারার আল্লাহর নবী তখন এই আয়াতটি পড়লেন। যে ওমর যখন ধারণা করলো আল্লাহর নবী কবি হয়ে গিয়েছে, আল্লাহর নবী তখন তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা সহজেই ঈমান আনো। এবার ওমর আশ্চর্য হয়ে গেল, আরে আমি তো মসজিদের ভিড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে, আমি মনে মনে ধারণা করি তিনি মনে হয় পাগল। কোরআন থেকে উত্তর আসে না, তিনি কোনো পাগল নন, তিনি তোমাদের সাথী। আমি ধারণা করলাম এত সুন্দর করে চমৎকার ভাবে পড়ে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কবি হয়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। আচ্ছা, আমি তো মসজিদের বাহিরে, তিনি মসজিদের ভিতরে, তিনি আমার মনের কথা বলে দেয় কি করে? আমি মনে মনে ভাবি আর তিনি পড়ে পড়ে উত্তর দিয়ে দেয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে গণক হয়ে গিয়েছে। এই আয়াতের পরের আয়াতটাই আল্লাহ নবী তখন তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো গণকদের বাক্য নয়, সহজেই তোমরা উপদেশ গ্রহণ করো। আরে আশ্চর্য, ধারণা করলাম পাগল, বলল না পাগল না, আমি মনে করলাম কবি হয়ে গিয়েছে, চমৎকার ভাবে সুন্দর করে পড়ে, বলল না এটা কোনো কবির কথা নয়। আরে আমার মনের কথা সবগুলো বলে দে। এবার মনে মনে ভাবলাম আপনি মনে হয় গণক হয়ে গিয়েছেন, আবার তিনি এটা উত্তর দিলেন, না এটা কোনো গণকের কথা নয়। এবার আশ্চর্য হয়ে বললেন, তাহলে কি এত রাত্রিতে কি পড়ছেন? পরের আয়াতে আল্লাহ উত্তর দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই হাদিসটা উল্লেখ করার পরে বলা হচ্ছে, ইসলাম গ্রহণে ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য সহায়ক হয়েছিল এই ঘটনাটি। তিনি আশ্চর্য হচ্ছিলেন, গভীর রজনীতে কেউ নেই, আমি ধারণা করলাম পাগল, বলল না পাগল নয়, ধারণা করলাম কবি, বলল না কবি নয়, ধারণা করলাম তাহলে গণক, আমার মনের কথা বলে দেয় কি করে, বলল না গণক নয়, তাহলে কি? বলল এটা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এবার তোমার কাছে জানতে চাই, অনেকক্ষণ আলাপ হলো, তোমাকে তেলাওয়াত করার কিছু আদব আছে। তোমাকে যে আমরা তেলাওয়াত করব, কিভাবে তেলাওয়াত করব, তেলাওয়াত করার কিছু আদব সম্পর্কে জানতে চাই। কোরআনুল কারীম বলছে, আমাকে তেলাওয়াত করতে চাও, আমাকে তেলাওয়াত করার কিছু ভদ্রতা আছে, আদব আছে, শিষ্টাচার আছে। এক নম্বর আদব, কোরআনুল কারীমের 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা সূরা আন-নাহল, আল্লাহ বলছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে শুরু করবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আর কি আদব আছে? কোরআনুল কারীম বলছে আর কি আদব আছে জানতে চাও? তাহলে 29 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা পড়ে নাও। আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআনুল কারীমকে তারতিলের সাথে ধীরে ধীরে সুন্দরভাবে তোমরা তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যারা কোরআনকে সুরলিত কণ্ঠে সুন্দরভাবে, আল্লাহ তাদেরকে যে সুন্দর কণ্ঠ দিয়েছেন, সুন্দর কণ্ঠ দিয়ে যারা কোরআন কারীমকে পড়ে না, তারা আমার দলভুক্ত নয়। কঠিন কথা। অর্থাৎ আল্লাহ যাকে যেমন কণ্ঠ দিয়েছেন ওই কণ্ঠ অনুসারে কোরআনুল কারীম পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআনুল কারীম পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। এই কোরআনুল কারীম কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু, কোরআনের এমন কিছু পাঠক আছে কোরআন পড়ে কিন্তু তাতে কোনো লাভ হয় না, কোরআন তাদেরকে লানত করে অভিশাপ দেয়। মুসলিম শরীফের 804 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন পড়ো, এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, শোনো এই কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে আল্লাহর সামনে বিচারক হয়ে আল্লাহর সামনে সে বিচার দিবে। হয় তোমার পক্ষে কথা বলবে আর না হয় তোমার বিপক্ষে কথা বলবে। মানে কোরআন কারীম তুমি পড়েছো, বক্তব্য শুনেছো, কিন্তু আমল করো নাই, এই পড়া এই শোনাতে কোনো লাভ নেই, আল্লাহর সামনে তোমার জন্য কোরআন কারীম বিচার দিয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সময় কম, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলি, আমরা হয়তো সংক্ষিপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন কারীম তোমার সাথে পরিচয় হলো, আমার সাথে আছেন, তোমার সাথে পরিচয় হলো সালাম দিয়ে। বললাম সালাম সম্পর্কে তুমি কি বলো, সালাম সম্পর্কে তুমি উত্তর দিলে, তোমার সাথে পরিচিত হলাম, সালাম সম্পর্কে জানলাম, তোমার সাথে পরিচিত হলাম। তুমি কোথায় ছিলে? লাউহে মাহফুজে। কখন আসছো? বরকতময় রাত্রিতে। বরকতময় রাত কোনটি? সেটা লাইলাতুল কদর। লাইলাতুল কদর আবার কোন মাসে? রমাদান মাসে। এরপরে জানলাম তোমাকে কে বানিয়েছে? আল্লাহ। এরপরে জানলাম তোমাকে কে হেফাজত করবে? তুমি বললে আল্লাহ। এরপরে জানলাম তুমি অল্প করে নাজিল নাকি একসাথে নাজিল? তুমি বললে না, অন্য অন্য ধর্মগ্রন্থ একসাথে নাজিল হয়েছে, আমি অল্প অল্প করে সুদীর্ঘ 22 থেকে 23 বছরে নাজিল হয়েছে। এরপরে জানলাম তুমি কোন ভাষায় নাজিল, তুমি উত্তর দিলে আরবিতে। বললাম কেন আরবিতে, আমরা তো বাঙালি। তুমি বললা রাসূল যেহেতু আরবিয়ান তাই আরবিতে। আবার বললাম আরবিতে নাজিল না করা হলে সমস্যা কি ছিল? তুমি বলে দিলে আরবিতে নাজিল না করা হলে মক্কার মুশরিকরা বলতো যে রাসূল আরবিয়ান আর ধর্মগ্রন্থ অন্য ভাষায়, এটা কেমন কথা, এই জন্য আরবিতে। এরপর জানলাম যদি কোনো নাস্তিক তোমার কাছে প্রশ্ন করে তুমি মানুষের কষ্টের জন্য এসেছো, তুমি উত্তর দিয়েছো না, আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি মানুষের কষ্ট দূর করার জন্য আসছি। এরপরে জানলাম যত ধরনের অসুস্থতা আছে সকল অসুস্থতার মেডিসিন তুমি দিয়েছো। এরপরে আমরা আবার জানলাম তুমি মহাগ্রন্থ আল কোরআন মাজিদের চ্যালেঞ্জ, তোমার মতো একটা কোরআন, তোমার মতো করে তোমার মতো 10টা সূরা, 10টা সূরা করে একটা সূরা, এরকম চ্যালেঞ্জের মোকাবেলাও কেউ করতে পারি নাই। এরকম বহু তথ্য আমরা জানলাম। কোরআন কারীম, সময় কম, এখন আমরা বিদায় নিব তোমার কাছ থেকে, আমরা জুমার খুতবা শেষ করব। তোমার কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন, তোমাকে আমরা কি নামে ডাকবো? এখন বিদায়ের পালা, প্লিজ নামটা বলবেন। বলি না আমরা, এখন আমরা কোরআন কারীমকে বলবো তোমার কিছু নাম বলো আমাদেরকে, তোমাকে আমরা কি নামে ডাকবো? কোরআন কারীম বলছে তোমরা কি নামে ডাকবে জানতে চাও? কোরআনুল কারীমের 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা বুরুজের 21 নম্বর আয়াত পড়ে নাও। বাল হুয়া কুরআনুম মাজিদ, তোমরা আমাকে কোরআন মাজিদ বলে ডাকো। ঠিক আছে, বুঝলাম। তোমাকে আর কি নামে ডাকবো? কোরআন কারীম বলছে জানতে চাও? তাহলে 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নাও। ইন্নাহু লাকুরআনুন কারীম, তোমরা আমাকে কোরআনুল কারীম বলে ডাকো। ঠিক আছে, কোরআন, তোমাকে কোরআন মাজিদ বলে ডাকবো, কোরআন কারীম বলে ডাকবো, আর কি নামে ডাকবো তোমাকে? কোরআনুল কারীম বলছে জানতে চাও? তাহলে 22 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত পড়ে নাও। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তোমরা আমাকে কোরআনুল হাকিম বলে ডাকো। সুবহানাল্লাহ। কোরআন কারীম, তোমাকে আর কি নামে ডাকবো? বললো জানতে চাও? তাহলে 25 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরা আয-যুখরুফের 2 নম্বর আয়াত পড়ে নাও। হামিম ওয়াল কিতাবিল মুবিন, তোমরা আমাকে কিতাবুল মুবিন বলে ডাকো। তাহলে কোরআনুল কারীম তোমাকে কি নামে ডাকবো? কোরআন কারীম বলল তোমরা আমাকে কোরআন মাজিদ বলে ডাকো, কোরআন কারীম বলে ডাকো, কোরআনুল হাকিম বলে ডাকো, কিতাবুল মুবিন বলে ডাকো। কোরআনুল কারীম কিন্তু আমাদেরকে কোরআন শরীফ বলে ডাকার পারমিশন দেয়নি। কোরআনুল কারীম কিন্তু আমাদেরকে কোরআন শরীফ বলে ডাকার পারমিশন দেয়নি, কিন্তু আমরা কোরআন শরীফ বলে ডাকছি না।
কোরআন শরীফ বলা যাবে না। যার কালাম, যার বাক্য, যার বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন তোমরা একে কারিম, কোরআন কারিম বলে ডাকো, কোরআন মাজিদ বলে ডাকো, কোরআন হাকিম বলে ডাকো, কিতাবুল মুবিন বলে ডাকো। কিন্তু আজকে আমরা এগুলো বলে ডাকি না, আমরা সবাই কোরআন শরীফ, কোরআন শরীফ। আবারও এটাকে আরো মডার্ন করতে বলে কোরআন শিপ, কোরআন শিপ, শিপ মানে জাহাজ, কোরআন শিপ। কেউ বলে কোরআন শরীফ, আবার কেউ বলে কোরআন শিপ। না, আপনারা এইভাবে বলবেন না, কোরআন মাজিদ বলবেন, কারিম বলবেন, হাকিম বলবেন, কিতাব মুবিন বলবেন। আচ্ছা, এটা তো আরো, এর চেয়ে আরো জটিলতা হচ্ছে আমাদের বাংলাদেশে বহু কোরআন মাজিদের উপরে দেখবেন লেখা আছে সহি, নুরানি, হাফিজি কোরআন শরীফ। দেখবেন বাংলাতে লেখা আছে সহি, নুরানি, হাফিজি কোরআন শরীফ। আচ্ছা, কোরআনুল কারীমের আগে সহি লেখার কি অর্থ আছে? যেখানে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে মারলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সেখানে আমরা সহি লেখার কি অর্থ আছে? সহি তো সেখানেই লেখা হয়। বাজারে গিয়ে বললেন অমুক বাজারে কি আজকে ভালো মাছ উঠছে, তার মানে কি ওই বাজারে মাঝে মধ্যে খারাপ মাছ পাওয়া যায়? আরে ভালোর প্রশ্ন, মন্দের প্রশ্ন কখন ওঠে? মন্দের প্রশ্নটা কখন ওঠে? যেখানে ভালো মন্দ দুটাই থাকার সম্ভাবনা থাকে। হাদিসের মধ্যে জাল জয়ীফ দুর্বল হয়, এই জন্য বলে সহি বুখারী, সহি মুসলিম, এটা ঠিক আছে। কিন্তু কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়লেন, এখানে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। কিন্তু আমাদের দেশে চলছে সহি, নুরানি, হাফিজি কোরআন শরীফ। না প্রিয় ভাইয়েরা, আপনারা কোরআন শরীফ বলবেন না, কোরআন কারীম বলবেন, কোরআন মাজিদ বলবেন, কোরআন হাকিম বলবেন, কিতাবুল মুবিন বলবেন। এরপরে আপনারা সহি, নুরানি কোরআন বলবেন না, একদম কোরআন মাজিদ বলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের একজন প্রথিত যশা আলেম দ্বীন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, নাম তার আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার সাহেব একটা বাহাসে গিয়েছিলেন, প্রতিপক্ষের সাথে বাহাস। তো প্রতিপক্ষ তাকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি? বললেন আব্দুস সাত্তার শরীফ। বাড়ি কোথায়? ও ত্রিশাল শরীফ। ছেলে মেয়ে কয়জন? এত শরীফ। আরে বাবা, আপনার সাথে বাহাসে আসছি, সব কথার শেষে আপনি শরীফ শরীফ করেন কেন? তখন তিনি বললেন আরে শরীফ শরীফ করবো না কেন? আপনারা যদি মাজার শরীফ বলতে পারেন, খানকা শরীফ বলতে পারেন, দরবার শরীফ বলতে পারেন, বুখারী শরীফ বলতে পারেন, সব জায়গায় আপনারা শরীফ শরীফ করতে পারেন, কোরআন মাজিদেও শরীফ বলতে পারেন, তাহলে আমি সাত্তার শরীফ বললে সমস্যা কোথায়? ত্রিশাল শরীফ বললে সমস্যা কোথায়? তারা তখন বুঝতে পারলেন না, ঠিক নয় এটা। তখন তারা বুঝতে পারলেন না, এটা আমাদের ঠিক নয়, আমরা কোরআনুল কারীমকে কোরআন কারীম বলে ডাকবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য বাকি রয়ে গিয়েছিল। যেমন আমাদের একজন প্রিয় ব্যক্তিত্ব যে উনি বসে আছেন, কোরআনুল কারীমের সাথে বিজ্ঞানের তো বৈপরীত্যতা আছে কিনা, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ একদিন কথা বলবো, অথবা জুমা খুতবার পরে যদি সময় হয় আমরা কিছু কথা বলবো যে কোরআনুল কারীম কিছু তথ্য দিয়েছে পৃথিবীটা কেমন। কেউ বলছে গোলাকার, কেউ বলছে ডিমের মতো, সূর্য ঘুরে নাকি চন্দ্র, পৃথিবী ঘুরে, এই তথ্যগুলো আমরা কোরআন থেকে পাই। এই যে ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিলে না, এই তথ্যটি কোরআন কারীমে আসছে। এরকম বহু তথ্য আছে, আল্লাহ তৌফিক দিলে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কে আমাদেরকে যা জানার তৌফিক দিলেন, বক্তা শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম কেরাম, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল অসুস্থ মুসলিমদেরকে পরিপূর্ণ সুস্থ করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ব নতুন হাসননগর এই মসজিদটিকে একমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করে নিন, আমিন। যারা মসজিদে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন, করছেন,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের সহযোগিতা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের বাম পাশে যে মুরব্বী বসে আছেন, আমাদের অত্র মসজিদের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্বিকভাবে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের সন্তানদেরকে আদর্শ নাগরিক হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যে সংকটময় অবস্থা, আল্লাহ তাআলা এই সংকটময় অবস্থা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের উপর থেকে করোনা ভাইরাসকে উঠিয়ে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনযাত্রাকে স্বাভাবিক করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল দাওয়াতি কাজগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আজকে কোরআনুল কারীম সম্পর্কে আমরা আলোচনা করলাম। একজন মুসলিম হিসাবে যেই তথ্যগুলো না জানলেই নয়, সেগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুরিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি বিলাদিনা ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি বিলাদিনা ওয়া ফি কুল্লি মাকান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. شكرا داريك.